এ পর্যন্ত শহীদুল ভাইয়ের মতো এত তার কাছে কোনো হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না। তার কাছে ছিল একমাত্র এ হলো সাতক্ষীরাবাসী। সাতক্ষীরাবাসী গেলেই সেখানে সে মূল্যায়িত হয়েছে ভাই। সেই জন্য সমস্ত দল মত বর্ণ নির্বিশেষে আমরা কি হবো ইনশাআল্লাহ। দেখেন আপনারা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই অঞ্চলে বিএনপির জন্য একজনকে দিয়েছেন 3 আসনের জন্য, কিন্তু প্রকৃত অর্থে আমরা মনে করি যে উনি যে তথ্য নিয়েছিলেন বিভিন্ন সোর্স থেকে, এই তথ্য মিথ্যা তথ্য দেওয়া হয়েছে তার কাছে। তার এই মিথ্যা তথ্যের কারণে আজকে এই অঞ্চলের জন আকাঙ্ক্ষার যে তীব্রতা সেটা আরো ফুসে উঠেছে। অর্থাৎ ডাক্তার শহীদুল আলমকে এই অঞ্চলের মানুষ 3 আসনের মানুষ গোড়াগুড়ি থেকে চেয়েছিল এবং তারা তাদের আকাঙ্ক্ষা থেকে ডক্টর শহীদুল আলমকে বাধ্য করেছে যে স্বতন্ত্র প্রার্থী হতে। এখানে ডাক্তার শহীদুল আলমের পার্টির সিদ্ধান্ত অবমাননা করার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র জন আকাঙ্ক্ষার জন্য তিনি আজকে প্রার্থী হয়েছেন। আজকে ডাক্তার শহীদুল আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এটা ওনার ইচ্ছা নয়, এটা আমাদের কালীগঞ্জ উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন, আশাশুনি উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর দাবি এবং তাদের চাওয়া যে আগামীতে ইনশাল্লাহ আমরা প্রস্তুত নিয়েছি যে আমরা বহিষ্কার হব। সেটা আমাদের বড় কথা নাই, কিন্তু আমরা জনগণের ভোটে, হিন্দু মুসলিম সকল ধর্মে বর্ণের মানুষের ভোটে ইনশাল্লাহ তাআলা আগামী 12ই ফেব্রুয়ারি ডাক্তার শহীদুল আলম এমপি নির্বাচিত হবে। দলের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আমাদের সাথে আছে, তাদের মূলত দাবির প্রেক্ষিতেই আমাকে আজকে প্রার্থী করেছে। এক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নেয় আমার বিষয়ে সেটা আমরা মাথাতে গ্রহণ করতে হবে। আর আমরা মনে করি যে না, শেষ পর্যায়ে শেষ সময়ে মানুষই মুখ্য, সাধারণ মানুষ তাদের মতামত তাদের ভালোবাসা মুখ্য। আমার এখন প্রতিটি চলা প্রতিটি সিদ্ধান্ত আমাদের সাধারণ সমর্থক ভালোবাসা মানুষ তাদের কাছ থেকে পেতে হবে। তারা যে সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে পারি।